आपको कैसे पता चला मैं यहाँ मिलूंगी? अरे मेरी किस्मत ही ऐसी है, लेने किसी और को जाता हूँ, मिल कोई और जाती है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের কমেডি ড্রামা ফিল্ম কিস কিস কো প্যার কারো 2। অলরেডি হয়তো সিনেমাটি অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি, বাট মে থোড়া লেট হু সরি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ কপিল শর্মা, রোল প্লেড বাই মোহন এন্ড ত্রিদা, পারুল, আয়শা, হীরা, মনজিৎ এন্ড আরো অনেকেই রয়েছে। লিটারেলি সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। যদি লজিক বাদ দেন তো আর বেশি লজিক লাগানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ফর এনজয়। ভাইসা বহুদিন পর এরকম একটি সিনেমা দেখলাম যেখানে ভরপুর কমেডি এন্টারটেইনমেন্ট, যা আপনার হাসি থামাতেই পারবেন না। এই সিনেমার স্টোরি লাইন পিছনের পার্টের মতোই বাট কিছুটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করা হয়েছে, যেখানে কপিল শর্মা ইয়ানি মোহন আনলজিক্যালি বলেন আর বিপদে পড়ে বলেন শাদি করতে হয় বা শাদি হয়ে যায় আলাদা আলাদা তিনটি ধর্মের মেয়ের সাথে। তারপরও তার আসলি পিয়ার ইয়ানি তার গার্লফ্রেন্ডকে শাদি করতে পারে না, কিন্তু কেন সেইখানে টুইস্ট রয়েছে। অলরেডি তার তিনটি বিবি রয়েছে, তাদের মেনটেন কিভাবে করে, তারপরও কি তার গার্লফ্রেন্ডকে শাদি করতে পারবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। আর এখানে সবচেয়ে পজিটিভ হলো কোনো রকমের ভালগারিটি নিউডিটি ছাড়াই স্টোরি লাইন একদম ফ্যামিলি ফ্রেন্ডলি রাখার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তারপর আলাদা আলাদা তিনটি ধর্ম মিক্স করে অনেক সিন ডায়লগ কমেডি রয়েছে, বাট অনেক মেনটেন করা হয়েছে যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আর যেভাবে একের পর এক সিচুয়েশনাল কমেডি সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স আপনার অনেক ভালোই লাগবে, বিশেষ করে জেমি লিভার শকিং ক্যারেক্টার রোল প্লে করেছে। প্রায় 2.5 ঘন্টার এই সিনেমাটি আপনাকে একদম এঙ্গেজিং করে রাখবে। সিনেমার শুরু থেকে আপনি হুক হয়ে থাকবেন, বেকার কোনো সিন নেই, একদম পয়েন্ট টু পয়েন্ট স্ক্রিন প্লে করা হয়েছে। সিনেমার শুরু যেখান থেকে হয়েছিল ক্লাইম্যাক্সেও সেই পয়েন্টে টিকার করা হয়েছে। তারপরও কিছুটা কমই রয়েছে সিরিয়াস মোমেন্টে আনওয়ান্টেড সং, তারপর কিছু কিছু আনলজিক সিন এন্ড ফোর্সফুল শাদি। আর কিছু বলে স্পয়লার দিতে চাচ্ছি না, তাছাড়া বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আর লিড রোল হিসেবে কপিল শর্মার অ্যাক্টিং পারফরমেন্স, যাকে কমেডির কিং বলা হয়, একদম এক্সিলেন্ট লেগেছে। তারপর সাপোর্টিং ক্যারেক্টার তার ফ্রেন্ড মনজিৎ একদম পারফেক্ট রোল প্লে করেছে। বাইসাব এইরকম ফ্রেন্ড কয়জনের হয় যে জিগরি দোস্তের কারনামা নিজের কাঁধে বহন করে। তার এইরকম সাপোর্টিং অ্যাক্টিং পারফরমেন্স, কমেডি স্টোরি লাইন আরো বেশি ক্যাপটিভেটিং মনে হয়েছে। তাছাড়া অন্যান্য অ্যাক্টরদের প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড ওয়াচ কন্টেন্ট। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, মন চাইলে আপনি দেখতে পারেন, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।